হ্যালো, বুঝি নাই কি বলেছেন। বলতেছি কি বলছেন আপনি শুনি নাই। এই ফাইলগুলো মেইল করেছি, আপনি এটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এইগুলো সবকিছুই আছে, এই কয়েকটা। এগুলো হলে আমরা কাজ করতে পারবো Photoshop। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আমরা হচ্ছে রেন্ডারিং করার পরে ইমেজটা আমরা জেপিজি ফরম্যাটে সেভ করি, তাই না? হ্যাঁ, ওটা কিভাবে করব? ওইটা আপনি স্কেচআপে যখন রেন্ডারিং করবেন না, হ্যাঁ তখন রেন্ডার শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে সেভ করতে হয়। সেভ মানে এর আগে কখনো রেন্ডার করেছিলেন কি ইয়েতে, স্কেচআপে? হ্যাঁ হ্যাঁ। রেন্ডার দেওয়ার পরে তা আমি তো লুমিয়নের রেন্ডার দিই। স্কেচআপে দেন নাই? স্কেচআপে দিছিলাম কয়েকদিন আগে ইন্টেরিয়র করার সময়। আচ্ছা, স্কেচআপে দেওয়ার সময়। লুমিয়নে হ্যাঁ, লুমিয়নে করলে লুমিয়নে করলে পরে করা যাবে না? হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। মানে ইমেজটা জেপিজি ফরম্যাট বা টার্গা ফরম্যাট বা পিএনজি ফরম্যাটে সেভ করে নিতে হবে। এই ইমেজটা সেভ করলে কেমন আসবে দেখায় আপনাকে। মানে এরকম টার্গা ফরম্যাট মানে শো করবে না, এটা যখন আপনি ফটোশপে নেবেন তখন শো করবে, তার আগে এটা শো করবে না। তো এটা লুমিয়ন থেকে যখন ইয়া করবো সেটা কিভাবে করব সেটা একটু দেখা দিতে হবে আর আচ্ছা, কি। ওইটা পিএনজি ফরম্যাটে সেভ করবে। আচ্ছা, তা আমি করে দেখবো হয় কিনা দেখবো আর কি। আচ্ছা, আপনি অথবা পিএনজিও করতে পারবেন, সমস্যা নেই। পিএনজি কিভাবে করে সেটাও দেখাই দিচ্ছি। ধরেন আপনার এইরকম একটা ইমেজ। হ্যাঁ, এটা কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা কিন্তু আমরা ম্যাক্সে কিন্তু এটা দিই না, এটা ফটোশপে দিয়েছি। সেভ করার সময় হুম এটা কি টার্গা ফরম্যাটে সেভ করে নেব। এটা ওয়ান জেপিজি ওয়ানটা দেই। টার্গা ফরম্যাটে সেভ করলে কেমন আসে দেখেন, এই যে ওয়ান টার্গা ওয়ান যেটা, এটা আমরা টেনে এভাবে কি করব, ফটোশপে ইনপুট করে দিব। হ্যাঁ, ছেড়ে দিব ড্র্যাগ করে। তারপর দেখেন এই যে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু কিছুই নেই, এটা একটা টার্গা ফরম্যাট, ঠিক আছে? অথবা আপনি পিএনজি ফরম্যাটেও সেভ করতে হুম পারেন, অথবা এটাকেও পিএনজি করা যাবে হুম ব্যাকগ্রাউন্ড যদি থাকে। আর এই যে যে ট্রি গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ম্যাক্সে দেওয়া, ঠিক আছে? হুম। এটা আমি ছোট একটা বিল্ডিং থেকে দেখাচ্ছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য। আপনি এভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটাতে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হলে এটা আমরা একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, অথবা একটা স্কাই দিয়ে ট্রি দিয়েও সাজাইতে পারি, ঠিক আছে? হুম। এগুলো আমাকে দিছেন না? গাছ টাছ এগুলো সব দিছেন না? হ্যাঁ, তাই এই যে এখান থেকে আমরা যে কোনো একটা স্কাই নিতে পারি। স্কাই গুলা দিছিলেন? না না, স্কাই দিয়ে নেই, ওখানে শুধু ইয়া ছিল, পিএনজি ট্রি ফাইলটা ছিল, স্কাই দিব সমস্যা নেই। তবে গুগল থেকে অনেক স্কাই পাওয়া যায়, ওগুলো নামাইতে পারেন। এই যে দিলাম, এটাও কিন্তু আমরা ড্র্যাগ করে টেনে ছেড়ে দিলাম, ঠিক আছে? হুম দেওয়ার পরে আমাদের এখানে কি আসছে, ব্যাকগ্রাউন্ড লক অবস্থায় আসছে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড। তাহলে লক অবস্থায় আসছে, এখানে আমরা কি ডাবল ক্লিক করে লকটা ওপেন করে দিব। দেওয়ার পরে আমরা এটা হচ্ছে লেয়ার জিরো, আমরা প্রথমে এটা জিরো, তারপরে এটা কি, এটাও জিরো। আমরা কি করব, এইটা স্কাইটা ধরে আমরা কি বিল্ডিং এর উপর টেনে এভাবে ছেড়ে দিব। তাহলে কি স্কাইটা আমাদের বিল্ডিং এর উপর চলে আসবে। তখন আমরা কি করব, স্কাইটা আমরা এভাবে ক্লোজ করে দিব। মানে স্কাইটা আমাদের প্রয়োজন না, আমরা এখানে নিয়ে এসেছি। এখন আমাদের কি স্কাইটা টেনে বড় করতে হবে, তাই না? হুম। স্কাইটা তো বিল্ডিং থেকে ছোট না। হ্যাঁ। তাহলে আমরা কন্ট্রোল টি প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব। হ্যাঁ, টি দিলে দেখেন
কর্নার গুলো মানে স্কাইটা সিলেক্ট হয়েছে, এটাকে আমরা কি কর্নার ধরে এভাবে টেনে বড় করতে পারবো, মানে আমরা হুম পুরোটা এইভাবে করে নিব। নেওয়ার পরে হুম আমাদের কি স্কাইটাকে মানে টেনে নেওয়া হলে আমরা ইন্টারফেস করে দিব। দেন আমরা কি করবো, কি স্কাইটাকে বিল্ডিং এর পিছনে দিতে হবে। তাহলে আমাদের কি লেয়ার ওয়ানটা হচ্ছে স্কাই, জিরো হচ্ছে বিল্ডিং। তাহলে আমরা কি জিরোর উপর ক্লিক করে এটা ইন্টার দিয়ে দিলাম, মানে অ্যাপ্লাই করলাম। তারপরে জিরোটাকে আমরা কি করবো, ওয়ান এর উপর ছেড়ে দিব এভাবে। জিরো লেয়ারটাকে ওয়ান এর উপর ছেড়ে দিব, তাহলে দেখেন স্কাইটা কিন্তু বিল্ডিং এর সামনে ক্লাস চলে যাবে। করতেছে অনলাইন। জি, বুঝতে পেরেছেন? আর একটু বলেন তো, আমি বুঝি নাই। হ্যালো, ওই আকাশটা বড় করছেন যে এরপর থেকে আর বোঝা যায় না এই কথা। এই স্কাইটা বড় করলাম, হ্যাঁ। বড় করার পরে আমাদের হ্যাঁ, ইন্টারফেস করে দিব, হ্যাঁ। ইন্টারফেস করলে কিন্তু আমাদের এই যে কন্ট্রোল টি দিয়ে যে অবজেক্টটা সিলেক্ট করেছিলাম, এই কমান্ডটা ছেড়ে দিবে। কথা বোঝা যাচ্ছে না কেন? দাঁড়ান তো, লিপ নিই আমি আবার। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওই আর একটু দেখান তো, না এটা ডিস্টার্ব করতেছিল না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আনেন, স্কাইর ব্যাকগ্রাউন্ডটা। এভাবে ড্রেগ করে ছেড়ে দিলাম। দেওয়ার পর কি আমাদের কি লক অবস্থায় আসছে, তাই না? হ্যাঁ যে কোনো অবজেক্ট আমরা ইনপুট করার পর লকটা আনলক করে নিব, হ্যাঁ। দেন ওকে দিব, তাহলে লকটা হ্যাঁ ছেড়ে দিবে। দেন ওরা এই হ্যাঁ। স্কাইটা টেনে আমরা কি ব্যাকগ্রাউন্ডের উপর ছেড়ে দিলাম। দেওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ডে নিয়ে এসেছি এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা নো করে দিলাম, আমরা ক্লোজ করে দিলাম। হুম, তারপর কি ব্যাকগ্রাউন্ডটা আমাদের বড় করতে হবে, বড় করার জন্য আমাদের কি ব্যাকগ্রাউন্ডটা স্কাইটা সিলেক্ট করতে হবে। তাহলে এইভাবে স্কাইটার উপর ক্লিক হুম, করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবো, হ্যাঁ। কন্ট্রোল টি। হুম, হুম, তারপর এটাকে আমরা টেনে বড় করে দিব, হ্যাঁ। হুম, স্কাইটা টেনে বড় করলাম। বড় করার পর আমরা কি করব, ইন্টার প্রেস করব। করার পরে আমরা কি এই স্কাইয়ের লেয়ারটা কি এখানে লেয়ার শো করছে, দেখছেন? হ্যাঁ। স্কাইটা ওয়ান আর বিল্ডিংটা জিরো, তাহলে আমরা কি জিরোটা ওয়ান এর উপরে ছেড়ে দিব এভাবে টেনে। তাহলে দেখবেন স্কাইটা পিছনে চলে যাবে আর আপনার বিল্ডিংটা সামনে থাকবে। হুম। পিছনে যে লতা পাতা গুলা দিছেন ওগুলো কি ফটোশপে দিছেন না ম্যাক্সে দিছেন?
কোনগুলো এগুলা? হ্যাঁ, এই স্কেচ আমাদের আরেকটু বড় করতে হবে। কোনগুলোর কথা বললেন আপনি? ওই যে পিছনে লতা পাতা দিছেন ছাদের উপর, এগুলা কি ম্যাক্সে দিছেন না হ্যাঁ, ফটোশপে এগুলো দিছেন? ম্যাক্সে দেওয়া, এগুলো এগুলো আছে আপনার কাছে? থাকলে একটু দিয়েন। ম্যাক্সে কাজ করার সময় এগুলো আপনি দিতে পারবেন। তারপর যদি আমরা স্কয়ার পিছনে কিছু ট্রি ইউজ করতে চাই তাহলে কি করবো? হুম, PNG ট্রি, তো এখান থেকে ধর এই যে ট্রি গুলো সেম আগের মধ্যে কি করবো, ইনপুট করে দিব। PNG ট্রি, হ্যাঁ, এটা লক আসে না, যেগুলো লক আসবে আমরা লক ওপেন করে নেবো, যেগুলো লক আসবে সেটা করার প্রয়োজন নেই। দেন আমরা এইভাবে ছেড়ে দিলে পিছনে চলে আসবে। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে ট্রিটাকে ছোট বড় করতে পারবো। হ্যাঁ, হুম। সবগুলো দিয়ে বুঝতে পেরেছেন কিভাবে দিলাম? হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে যে হ্যাঙ্গিং ট্রি যেগুলো আছে, দেখেন এটা আমাদের এই হ্যাঙ্গিং ট্রি গুলো আমরা বারান্দা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা কিন্তু পিছনে চলে আসছে, এটা সামনে কিভাবে নিব? এই ফোরটাকে আমরা, এটা কি লেয়ার 4 কিন্তু, হ্যাঁ, লেয়ার 4টাকে আমরা জিরোর উপরে ছেড়ে দিব। দেন আমরা এটা সামনে চলে আসলো, আবার এটা কি করবো আমরা, কন্ট্রোল টি দেওয়ার পরে আমরা এভাবে ছোট করবো, দেন এন্টার দিব। এবার আমরা বারান্দায় যতটুকু দেখালাম এটুকু বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি, হ্যালো। আবার প্র্যাকটিস করতে হবে। জি, প্র্যাকটিস করতে হবে আর কি। আপনি দেখান। তারপর অল্ট, এই কাজটাকে যদি আমরা কপি করতে চাই তাহলে অল্টার শিফট চেপে ধরে আমরা এভাবে কপি করতে পারি। হ্যাঁ, কপি করে দিতে পারি। আচ্ছা। তারপর আমরা কন্ট্রোল টি দিয়ে বা ছোট বড় করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ছোট করে এন্টার। আবার এটাকে শিফট চেপে ধরে কপি, এটা এইখানে বসাই দিতে পারি আমরা। অল্টার শিফট, অল্টার শিফট চেপে ধরবো আর টেনে নেব। এভাবে কন্ট্রোল টি দিয়ে বড় করে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, তারপর আমরা এটাকে জুম ইন আউট করতে যদি চাই, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল মাইনাস দিলে জুম ইন ছোট বড় হবে, কন্ট্রোল প্লাস দিলে দেখা যাবে। কন্ট্রোল চেপে ধরে মাইনাস, হ্যাঁ, আর কন্ট্রোল চেপে ধরে প্লাস, জুম ইন আউট। হ্যাঁ। এগুলাকে আমরা আরো ভালোভাবে সাজাতে পারবো। হ্যাঁ, এখানে আমাদের সবকিছু ট্রি আছে, আমরা একটা একটা করে নিয়ে এগুলো ভালোভাবে সাজাতে পারবো। এইটুকু তাহলে আপনি প্র্যাকটিস করেন, আমি ভিডিও বানাতে। আচ্ছা, ঠিক আছে, আগে এতটুকু দেন, এটা প্র্যাকটিস করি। পিএনজি কিভাবে করে ওটা আমি দেখাই দিই। একটু দেখাই দেন কিভাবে করে, এই তাহলে ওটা। ইমেজটাকে যদি আমরা ধরেন লুমিয়ে না এরকম স্কেচ সহকারে যদি একটা ইমেজ আপনি কি করেন, রেন্ডার করেন, তাহলে আমাদের কি এই যে স্কাই যদি নতুন করে দিতে চান, সেক্ষেত্রে আমাদের কি এগুলাকে স্কাই গুলো রিমুভ করতে হবে। তার জন্য আমরা এখান থেকে কি করবো, এখানে একটা কমান্ড আছে, এটা হচ্ছে ম্যাজিক, এটা দিয়ে আমরা কি স্কাই, বুঝি নাই, এটা কি করব?
সেই ইমেজটাকে আমরা জেপিজি তে আগে সেভ করে নিব। হ্যাঁ, জেপিজি হ্যাঁ সেভ করে জেপিজি হ্যাঁ টেক্সট আমরা এই যে ইমেজটাতে আমরা কাজ করলাম, হ্যাঁ এটা জেপিজি ফরম্যাটে চলে আসছে। হ্যাঁ আমরা যদি এটাকে ধরেন এরকম একটা আপনি কি করেছেন, লুমিনে রেন্ডার দিয়েছেন, রেন্ডার করার পরে স্কাই গুলো আমাদের রিমুভ করে, আমরা স্কাই গুলো রিমুভ করবো। হ্যাঁ এই যে এটাকে আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডটা ওপেন করে নিব, দেন আমরা এই যে ম্যাজিক টুলবার এটা দিয়ে আমরা কি স্কাই রিমুভ করতে, স্কাই রিমুভ করলে আমরা নতুন করে আবার এখানে স্কাইটি সাজিয়ে দেবো। আচ্ছা তো আপনি এইভাবে এটুকু প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে এগুলো দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রেকর্ডিংটা পাঠাই দেন। রেকর্ডিংটা মেইলে দিচ্ছি। আচ্ছা মেইলে দেন।